ভাত হয়ে গেছে গা। গরুর মাংস তো আলু দেবেন না? এটা হচ্ছে গরুর মাংস। আর এখানে রান্না করবে মুরগির মাংস। গরুর মাংসতে আলু দিবে, আস্তা রসুন দিবেন মা। এই যে গরুর মাংস, মুরগির মাংস আর গরুর মাংস বসাইতে নিয়ে গেছে। সবচেয়ে সুন্দর লাগে এই মরিচের ইয়াটা। মুরগির মাংস এরকম সবকিছু দিয়া পরে বসাইবেন না মা? আমার কাছে এমনি ভালো লাগে, একটা গ্রান আসে অনেক সুন্দর। আমিও সৌদি আরবে ছিলাম না, এই খাসির মাংসগুলারে কি করতাম কষাইয়া তারপরে এমনি সব মশলা দিয়া মাখিয়া, তো অনেক মনে হয় যে গ্রানে খাইয়া ফেলাই। আরো পেঁয়াজ দিবেন? দেশি মুরগি, আরে ভিডিও অন হয় না তখন লাগে। মুরগির মাংসগুলো মাই দিয়ে দিছে। দেশি মুরগি মা জবাই করে খাওয়াই দিতেছে। আমি সৌদি আরব চলে যাবো দেখা। যত কাঁঠাল, আম, দেশি মুরগি, গড়ের মার পালন করা মুরগি। আরও একটা কয়দিন আগে খাইছি, এটা আর ভিডিও শ্যুট করিনি। বাটা মরিচ দিতেছে। তাই ওই মিক্স হলে আরেকটু বল রইল মনে হয় না? থাক গা, যা আর হয়ে গেছে। এই যে এটা কয়তে কিনছেন মা? ঢাকায় কিনছেন নাকি দেশে এসে? দেখেন মার রান্নাগুলো আমি শিখতেছি সৌদি আরব যে আমি রান্না করে খামু। সৌদি তো সব ফার্মের মুরগি, তো মার মতন মশলা দিয়ে রান্না করবো। ফার্ম তো খাই না, সৌদি আরবে গেলে মুরগিই খাই না আমি। বাংলাদেশে এসে খালি যে কক মুরগি খাই, আর মার বাসায় পালে দেশি মুরগি এইগুলা। আর হাঁস খাইছি অনেকগুলা মাশাল্লাহ। বাংলাদেশে এবার মন বইরা খাইছি মা। ছিলাম তো দীর্ঘ 5 মাস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এগুলা কি করবা এগুলা দিয়ে? না নাই তো ভাইয়া বলে, সরি নাই তো বাবা আমার ভাইয়া। এই যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে ঠ্যাংগুলা দেখলে মনে হয় যে কবুতরের, বগের বগের। এই যে বগ খাইছিলাম, বরকে বাংলাদেশে আইয়া বগও খাইছি মাশাআল্লাহ। মনে হয় জীবনের ফার্স্ট টাইম খাইছি বগ, মা এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ। মায়ের হাতের রান্না বলে কথা, কোনো কিছু লগেই তুলনা হয় না। টষ্ট হয়েছে মাশাআল্লাহ কালারটা। এখন তেল দিয়ে দিবে। আদা রসুনের কথা ভুলে গেছে। মাই নিজের হাতে বাড়ছে, ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হইব না? ঠিক হইব নি জানি, কে জানে। আর নাইতে আবার নতুন একটা কিনে নেবেন। কই তেল দিয়ে দিছে, সাথে সব কিছু মিক্স করে একবারে শুধু খালি বসাই দেবে চুলায়। একটু ম্যারিনেট হবে, গরুর মাংস হওয়া পর্যন্ত ম্যারিনেট করে এখন রেখে দিবে। এখন সব কিছু কইরা ম্যারিনেটের জন্য রেখে দেবে। গরুর মাংস হইতে তো কমপক্ষে 1 ঘন্টা লাগবে না সিদ্ধ হইতে, তো 1 ঘন্টা রেস্টে থাকবে এই মুরগি।
হাঁসের ডিম রেখে এই যে এখানে খাইতেছে, খুদ খাইতেছে। আর এখানে হাঁসের ডিম, এখানে মুরগি। মুরগি আর ইনশাল্লাহ 8 দিন পরে বাচ্চা নিয়ে নামবে। আর হাঁস দেরি আছে, এখন আরো 20 দিন লাগবে ইনশাল্লাহ, 20 দিন।